আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের টপিক হচ্ছে ডাটা অ্যাড্রেসিং মোড। তো ডাটা অ্যাড্রেসিং মোড দেখার আগে আমরা আগে দেখব যে আমাদের ইনস্ট্রাকশন কিভাবে কাজ করে। তো আমরা এখানে আমাদের মুভি ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো মুভি ইনস্ট্রাকশনে আমাদের এখানে দেওয়া আছে মুভ এএক্স বিএক্স। তো এএক্স হচ্ছে আমাদের ডেস্টিনেশন আর এবং বিএক্স হচ্ছে আমাদের সোর্স। তো এখানে হচ্ছে বিএক্সের ভ্যালু এএক্সে আমরা ট্রান্সফার করতেছি। এটা হচ্ছে আমাদের এই মুভের ইনস্ট্রাকশনের কাজ। তো আমাদের 7টা অ্যাড্রেসিং মোড আছে 8086 প্রসেসরে। তো প্রথম অ্যাড্রেসিং মোড হচ্ছে রেজিস্টার অ্যাড্রেসিং মোড। রেজিস্টার অ্যাড্রেসিং মোডে আমাদের দুইটাই থাকবে রেজিস্টার, এএক্স একটা রেজিস্টার, বিএক্স একটা রেজিস্টার, এবং দুটার বিট সংখ্যা সমান হইতে হবে, কম বেশি হওয়া যাবে না। আবার দেখি দ্বিতীয় লাইনে মুভ এএলসিএল, এটা হচ্ছে আমাদের 16 বিট এবং এটা হচ্ছে আমাদের 8 বিট, এবং এখানেও আমাদের এইচে বিএল এর ভ্যালু রাখতেছি। তো এটাও আমাদের 8 বিট ভ্যালু। যদি এইভাবে থাকে মুভ এএল কমা বিএক্স, তো এই বিএক্স হচ্ছে আমাদের 16 বিট আর এল হচ্ছে আমাদের 8 বিট। আমরা 16 বিটের ডাটা কখনোই 8 বিটের ভিতরে রাখতে পারবো না, আবার 8 বিটের ডাটা কখনোই 16 বিটের ভিতরে রাখতে পারবো না। তাহলে আমাদের এই অপারেশনটা মিথ্যা অথবা ভুল। এরপরে আমাদের দ্বিতীয় অ্যাড্রেসিং মোড হচ্ছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে আমাদের সবসময় ইমিডিয়েট ভ্যালু, যেরকম 50 অথবা 1111, তো সর্বনিম্ন 8 বিট, তো 8 বিটের বাইনারি হচ্ছে, অথবা অক্টালের হচ্ছে এই অক্টালের ভ্যালু, অথবা আমাদের হেক্সাডেসিমালও ভ্যালু দেওয়া থাকতে পারে। তো এখানে আমাদের প্রথম এক্সাম্পলে দেওয়া আছে মুভ এএক্স 50। তো এএক্স রেজিস্টারে আমরা 50 ভ্যালু অ্যাসাইন করতেছি, এবং দ্বিতীয় নাম্বারে আমাদের দেওয়া আছে এল হচ্ছে আমাদের 8 বিট, তার জন্য আমরা 8 বিট বাইনারি ভ্যালু এল এর ভিতরে ইনপুট দিতেছি। আবার মুভ এএক্স এফ 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 হেক্সাডেসিমাল, তো এক্স এর আমাদের বিট সংখ্যা হচ্ছে 16 বিট এবং এই টোটাল ভ্যালু হচ্ছে আমাদের 16 বিট। এর জন্য আমরা এটা ইনপুট দিতে পারতেছি। যদি আমাদের শুধু এটা না থাকতো, শুধু এফ এফ হইতো, তাহলে আমরা ইনপুট দিতে পারতাম না, অথবা আমরা ডিরেক্ট ভ্যালু যেরকম ক্যারেক্টার ইনপুট দিতে পারি। এই হচ্ছে আমাদের দ্বিতীয় অ্যাড্রেসিং মোড। এবং আমাদের তৃতীয় অ্যাড্রেসিং মোড হচ্ছে ডিরেক্ট অ্যাড্রেসিং মোড। ডিরেক্ট অ্যাড্রেসিং মোডে আমাদের ডিরেক্ট মেমোরির লোকেশন বলে দিবে। তো মুভ এএক্স ডিএস 2401H, তো 2401H এর এইচ মেমোরি লোকেশন আমরা এক্স এর ভিতরে ইনপুট দিতেছি, এবং এল এর তাই করতেছি। এল এর ভিতরে আমরা 24H এর ভ্যালু ইনপুট দিতেছি। আবার 4 নাম্বার অ্যাড্রেসিং মোড হচ্ছে রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড। এখানে এ লাইনটা হচ্ছে আমাদের ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড। ইমিডিয়েট অ্যাড্রেসিং মোডে আমরা ইমিডিয়েট ভ্যালু ইনপুট দিয়েছিলাম। তো এখানেও আমরা তাই করছি যে ইমিডিয়েট ভ্যালু আমরা বিএক্স এর ভিতরে রাখছি, এবং পরবর্তী লাইনে আমরা বিএক্স এর টাকে আমরা ইনডিরেক্ট করে দিয়েছি, যে আমরা ফিক্সড কোনটা দিতেছি এটা বলে দিয়েছি যে আমরা বিএক্স এর ভ্যালু অথবা বিএক্স এর আমরা অ্যাড্রেসটা এক্স এর ভিতরে প্রবেশ করাচ্ছি। তো যদি শুধু এই লাইনের জন্য আমরা অ্যাড্রেসিং মোড বলতে চাই, তাহলে এই লাইনটা আমাদের ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড না, রেজিস্টার ইনডিরেক্ট অ্যাড্রেসিং মোড না। এবং 5 নাম্বার বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। তো বেস প্লাস ইন্ডেক্স, তো আমাদের আগে জানতে হবে বেস কোনটা ইন্ডেক্স কোনটা। তো বেস হচ্ছে আমাদের বিএক্স এবং বিপি বেস রেজিস্টার, এবং ইন্ডেক্স রেজিস্টার হচ্ছে আমাদের এসআই ডিআই। তো বেস প্লাস ইন্ডেক্স, তো আমাদের যে মেমোরি লোকেশনটা থাকবে, আর মেমোরি লোকেশন আমরা সবসময় থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রকাশ করব। যে মেমোরি লোকেশনটা থাকবে সেখানে আমাদের বিএক্স এবং ডিআই এর ভ্যালুটা
হবে আমাদের মেমোরি লোকেশন। এবং এই এএলটা আমরা মানে এএল এ যে ভ্যালুটা আছে ওটা আমরা বিএক্স প্লাস ডিআই তম মেমোরিতে যদি ধরি আমাদের এটা একটা মেমোরি, তো এখানে আমাদের বিএক্স প্লাস ডিআই এর যদি লোকেশন হয় তাহলে এ এর ভ্যালুটা এখানে অ্যাসাইন হবে। রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং মোড। রেজিস্টার রিলেটিভ অ্যাড্রেসিং মোডে আমাদের বেস ইন্ডেক্সটা থাকবে এবং একটা ডিরেক্ট অ্যাড্রেস যোগ হবে। এবং বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড, বেস রিলেটিভ প্লাস ইন্ডেক্স, তো আমাদের হচ্ছে একটা বেস রেজিস্টার থাকবে, একটা ইন্ডেক্স রেজিস্টার থাকবে এবং একটা রিলেটিভ যেটা আমাদের হচ্ছে ডিরেক্ট নাম্বার থাকবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখি। তো আমাদের কোশ্চেন হচ্ছে সাপোজ দ্যাট ডিএস ইজ ইকুয়াল টু 0200H এবং বিএক্স ইজ ইকুয়াল টু 0300H অ্যান্ড ডিআই ইজ ইকুয়াল টু 0400H. Determine the memory address by each of the following instruction. Assuming real mode operation, move AL আমাদের মেমোরি লোকেশনের ভিতরে দেওয়া আছে WXYZH, আর দ্বিতীয় ইনস্ট্রাকশন দেওয়া আছে মুভ ডিএল বিএক্স প্লাস ডিআই। তো আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের সবগুলো ভ্যালু দেওয়া আছে কিনা। তো WXYZ এর ভ্যালু আমাদের দেওয়া আছে 1010 এবং আমাদের বিএক্স এর ভ্যালু দেওয়া আছে 0300 এবং ডিআই এর ভ্যালু দেওয়া আছে 0400 এবং আমাদের মেমোরি লোকেশন। তো আমাদের মেমোরি লোকেশনের ফর্মুলাটা হবে is equal to ds into 10h plus offset। এখন আমাদের ডিএস আমরা জানি ডেটা সেগমেন্ট, যার ভ্যালু উপরে দেওয়া আছে, কিন্তু অফসেট কোথা থেকে পাবো? আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে যেগুলো থাকবে অথবা যে মেমোরি অ্যাড্রেসগুলো থাকবে ওইগুলো আমাদের অফসেট হিসাবে গণ্য হবে এখানে। তাহলে আমাদের প্রথমটার জন্য আমাদের ডিএস দেওয়া আছে 0200H ইন্টু 10H এবং আমাদের অফসেট WXYZH। WXYZ এর ভ্যালু 1010H। তাহলে আমাদের প্রথমে গুণফলটা আসে 02000H প্লাস 1010H। তাহলে এখন আমাদের যোগফল দেখি কত আসে। আমাদের যোগফল আসবে 02000 প্লাস 1010। তাহলে আমাদের যোগফল আসে 03010H। একইভাবে সেকেন্ডটার জন্য আমাদের আসে ডিএস এর ভ্যালু আমাদের সেম 0200H ইন্টু 10H এবং আমাদের অফসেট চেঞ্জ হয়েছে। অফসেটের ভিতরে আমাদের দুইটা ভ্যালু আছে। তো এটা আমাদের কোন অ্যাড্রেসিং মোডের ভিতরে পড়ে? এটা আমাদের পড়ে বেস প্লাস ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। তো বেস প্লাস ইন্ডেক্স, তাহলে আমরা বেস আর ইন্ডেক্স যোগ করে দিব। তাহলে আমাদের অফসেট হবে বেস আর ইন্ডেক্সের যোগফল। তো আমাদের বেস কত দেওয়া আছে 0300H প্লাস ইন্ডেক্স কত দেওয়া আছে 0400H। তাহলে আমাদের এটার গুণফল আসে 02000H প্লাস এটার যোগফল আসে 0700H। তাহলে আমাদের যোগফল হবে 02700H। ধন্যবাদ।